हाई फ्रेंड्स, फैमिलिर किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी। आज आपनादेर साथे शेयर करब हामास बा हामुस। एक एक जन एक एक रकम नामेई बोले थाकेन, तबे आसले एटी हलो एकटी डिपिंग सस रेसिपि। भेज बा नन भेज जे कोनो धरनेर तेले भाजा रेसिपिर साथे किन्तु एटी भीषणই भालो लागे खेते और खूब सहजेई एटी बाड़ीते तैरी करे नेওয়া যায়। 2 থেকে 3 दिन पर्यन्त এই রেসিপিটি আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 কাপ কাবলি চানা ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই কাবলি ছোলাগুলোকে আমি প্রেসারে লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন খুব সুন্দর সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে রাখা জলটা আমি ফেলে দিইনি, সেই জলটাকে আমি রেখে দিয়েছি। এটা আমি পরে ব্যবহার করব যখন ছোলাটা পেস্ট করব সেই সময়। এখানে আমি 2 চামচ ভাজা সাদা তিল নিয়ে নিয়েছি। এবার আমি এই তিলটাকে একটু গুঁড়ো করে নেব। দেখুন ঠিক এরকম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-9 কোয়া মাঝারি সাইজের রসুনের কোয়া। এবার এই রসুনের কোয়াগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই তেলটা যেটা তৈরি হবে সেটা রসুন তেল তৈরি হয়ে গেল আর এই তেলটাও আমি পরে ব্যবহার করব। দেখুন রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই রসুনগুলোকে একটু ঠান্ডা হতে দেব। এবার সেদ্ধ করে রাখা ছোলাগুলোকে মাঝারি সাইজের মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা সাদা তিল। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা ধনে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন আর দিচ্ছি সামান্য পরিমাণে রসুন তেল। যে তেলে আমি রসুনটা ভেজেছিলাম সেই তেলটাই এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এবার আমি ব্লেন্ড করে নেব। এখন আমি কিছুই ব্যবহার করব না, শুধু ব্লেন্ড করে নেব। এবার অল্প অল্প করে ছোলা সিদ্ধ জলটা দেব আর একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও পেস্ট করে নেব। এইভাবে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তবে প্রথমেই একবারে বেশি করে জল দিয়ে দেওয়া চলবে না। দেখুন খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে প্লেটে ঢেলে নেব। একটু পাতিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু রসুন তেল, যে তেলে রসুনটা ভেজেছিলাম সেই তেল। দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। হামুস বা হামাস সার্ভের জন্য একদমই তৈরি। ভেজ বা নন ভেজ যে কোনো ধরনের তেলে ভাজা রেসিপির সাথে সার্ভ করার আগে এই রেসিপিটি একটু ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।